দেবলীনাস কিচেন আইল্যান্ডে শুভ বিজয়া দশমীতে আমার পুরনো দিনের একটা রেসিপি দিয়ে পুজোর রেসিপিগুলো শেষ হচ্ছে। আমি রোজই নানা রকমের নতুনত্ব রেসিপি পঞ্চমী থেকে দেখিয়ে এসেছি। আজকে দশমীতে এই মিষ্টি মুখটা দিয়ে আজকের মতন এটা শেষ হচ্ছে। এটা আমার ঠাকুমার রেসিপি, লবঙ্গ লতিকা। এই রেসিপিটা আমি আমার নিজের মতো করে করছি। তার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি। এখানে নারকেল কোড়া যেটা 2 কাপ নিয়েছি। একটু কেশর নিয়েছি। খাবার সোডা আছে, এটা যদি টিস্পুন হিসাবে ধরি তাহলে হাফের থেকেও কম আছে, 1/3 টিস্পুন আছে। এখানে লবঙ্গ লতিকায় লবঙ্গ তো লাগবেই। চিনি আছে এখানে 2 কাপ, ফুল 2 কাপস এখানে চিনি আছে। আর এইটা হচ্ছে ময়ান দেওয়ার জন্য 1/2 কাপের থেকে একটু কম তেল আছে, সাদা তেল আছে। এবার এই ময়দাটাকে আমি খাবার সোডা দিয়ে মেখে তারপরে জল দিয়ে মাখবো, আর একটু টাইট করে মাখা হবে। আর ওদিকে প্যানে আমি এই নারকেল কোড়াটাকে চিনি দিয়ে নেড়ে একটু ওই নারকেলের পুর বানাবো। সেটার জন্য আগে গ্যাসে আমি নারকেলটা দিয়ে নিচ্ছি। রসের জন্য নিয়েছি আমি 2 কাপ চিনি, আর এটা আমি নারকেল কোড়ায় দিলাম এইরকম হাতা দিয়ে 2 হাতা চিনি দিয়েছি। এবার এটাকে একদম সিম আঁচে বসানো থাকবে, কারণ এটা আস্তে আস্তে চিনিটা গলবে। যদি বেশি আঁচ বাড়িয়ে দিই তাহলে লাল হয়ে যাবে, আমি লাল করতে চাইছি না। এদিকে আমি ময়ান দিয়ে এই ময়দাটাকে মাখার জন্য রেডি করতে চাইছি। এই ময়দাটার মধ্যে খাবার সোডাটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সাদা তেলটা দিলাম, একটু বেশি লাগবে কারণ এটার বাইরের পুরটা যাতে ঠিকঠাক হয়। এবার ময়ানটা ভালো করে দিতে হবে, ভালো করে মেখে মেখে, যেরকমভাবে মোগলাইতেও দেখিয়েছিলাম, ভালো করে মেখে মেখে হাতে একটা গোল করে দেখাতে হবে, দেখতে হবে যে মুঠো হচ্ছে কিনা, সেইভাবে এটাকে মেখে নিচ্ছি। ময়ানটা হয়ে গেছে, এই দেখুন, এই যে ঝুরঝুরে, অথচ গোল করলে বলের মতো। আমি এটা মোগলাইয়ের রেসিপিতেও দেখিয়েছিলাম, মোগলাইয়ের রেসিপিটা একবার চেক করে নেবেন। এবার আমি এটাকে একটু টাইট করে মাখবো, অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে না ক্যাতক্যাতে হয়ে যায়। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। একটু নরম অবস্থাতেই নামাচ্ছি, কারণ এটা চিনি আছে তো শক্ত হয়ে যাবে। আর এইটুকুনি ঘি দিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ময়দাটা বেশ টাইট করে মাখা হয়ে গেছে, এই দেখুন বেশ টাইট আছে অথচ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেস্ট দেব। একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, এটাকে চারপাশে ঘি লাগিয়ে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রাখছি। আর ততক্ষণ আমি রসটা রেডি করে নেব। চিনির রসের জন্য 1 কাপ চিনি দিলাম। আমি 2 কাপ রেখেছিলাম, 2 কাপটা আমি দিচ্ছি না, 1.5 কাপ দিলাম। আর অর্ধেকটা চিনি আমি এখানে দিচ্ছি না। আর জল দেব 1 কাপ, 1.5 কাপে 1 কাপ দেবো। এটা একটু মোটা রস হবে, তার হবে একটুখানি। সিমে বসালাম, রসটা চিনিটা গলতে থাকুক, পরে শেষের দিকে আমি এর মধ্যে একটু কেশর অ্যাড করব। রসের ভেতর চিনিগুলো গলে গেছে, আমি এখন এই অল্প কটা কেশর দিয়ে দিচ্ছি, স্মেলটা আরও ভালো আসবে। রসটা একটু ঘনই হবে, কারণ যেহেতু লবঙ্গ লতিকাগুলো ভেজে আমি রসে চুবিয়ে আবার তুলে নেব। রসটা হয়ে গেছে, কালারটা অপূর্ব এসছে, আর একদম ঘন রস। হাত দিয়ে যদি চেক করি, এই যে একদম চটচটে রস, এই চটচটে রসটাই দরকার।
একদম চটচটে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যখন লবঙ্গ লতিকা ভেজে রসে ফেলবো তখন রসের টেম্পারেচারটা মিডিয়াম থাকতে হবে, খুব গরমও না আবার একেবারে নর্মাল টেম্পারেচারও নয়। এখন আমি এটা অফ করে দিলাম। লবঙ্গ লতিকা ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, ছোট কড়াইয়ের আধ কড়াই মতো, যেন এগুলো ডুবে থাকে ভাজার সময়। আর এই অল্প একটুখানি ঘি অ্যাড করে দিলাম শুধুমাত্র স্মেলের জন্য। কারোর ইচ্ছা থাকলে পুরোটা ঘিয়ে করতে পারেন, আমি তেলেই করছি। এবার আমি এটাকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। পাতলা করে বেলবো, যেহেতু ময়ান বেশি দেওয়া, এটা বেলবার জন্য কোনো তেলও লাগছে না, কোনো ময়দাও লাগছে না, এমনিই কিন্তু বেলা যাচ্ছে। একদম পাতলা করে, এতটাই পাতলা হবে যেন যে জায়গাটায় বেলছি সেই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে বোঝা যায়। এই যে এতটা পাতলা হবে। এবার এর মধ্যে এই নারকেলের পুরটা একটু বেশি করে চারিদিকে ছড়িয়ে তারপর ভাঁজ করে এই মুখটা হালকা করে, এই মুখটাও হালকা করে এনে এক জায়গায় জুড়ে দিতে হবে আর এই লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। এবার এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তেল এখানে গরম হতে দিয়েছি, তেলটা আরেকটু গরম হোক। আমি এখানে আরও কটা লবঙ্গ লতিকা অলরেডি বানিয়ে রেখেছি। এখানে যা নারকেলের পুর আছে আরও দুটো হবে, আমি সেই দুটো আরও বানিয়ে নিচ্ছি। আমি একটু ধৈর্য ধরে একটা দুটো করেই ছাড়ছি, বেশি দিলে গায়ে গায়ে আটকে যাবে। প্রথম একটা হোক। আর পাশের রসটাকে আমি একটু গরম করেই রেখেছি, উষ্ণ থাকবে, সহ্য করার মতো গরম, কিন্তু বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এই রসের মধ্যে আমি এটাকে দেব। এবারে এটাকে আমি সিম করে দিয়েছি, কারণ না হলে লাল হয়ে যাবে আর ঠিক করে ভাজা হবে না। যেহেতু যে মুখটা সিল করা ওই জায়গাটা যেহেতু একটু বেশি ময়দার প্রলেপ আছে, ওটাকেই আমি নিচের দিক করে বসিয়েছি। প্রথমটা ভাজা হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এবার আমি এটাকে রসে দিয়ে দিচ্ছি। রসে এটা 2 মিনিট মতো রাখবো, তারপর কিন্তু তুলে নেব। এবার আমি নেক্সট লবঙ্গ লতিকা একটা ছেড়েছি, এবার পাশে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এর বেশি নয়। সেকেন্ড দুটো ভাজা হয়ে গেছে। এই হালকা লালগুলো কিন্তু পোড়ার দাগ নয়, ভেতরে চিনি দিয়ে যেহেতু পুর আছে একটু আধটু সেটা থেকে বেরিয়ে হয়তো ক্যারামেল হয়ে যাচ্ছে। এই অবস্থায় এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে এবার চিনির রসে দিচ্ছি। আর প্রথমটা প্রায় 2 মিনিট হয়ে গেছে, ওটাকে এবার আমি চিনি থেকে তুলে নেব। এবার প্রথমটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। প্রথমটা আমি রস থেকে তুলে নিচ্ছি। এটা রসে একদম ভরপুর হয়ে গেছে, এর বেশি এটা রসে রাখলে একদম নেতা হয়ে যাবে, ক্রাঞ্চি যে ব্যাপারটা থাকবে না। আমি ওই জন্য প্রথমটা তুলে নিলাম। আমার লবঙ্গ লতিকা তৈরি হয়ে গেছে। এই যে কতটা রসালো হয়েছে, জাস্ট আমি একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, রসে পুরো ভরা, ডিশটা রসে ভরা। লবঙ্গ লতিকা রেডি হয়ে গেছে। এটা আমার ঠাকুমার রেসিপি। আমি পুজোর এই পঞ্চমী টু দশমী রোজ নতুন নতুন রান্না নিয়ে এসেছি, বা পুরনো রান্নাকে নতুনভাবে নিজের মতো করে করেছি। ভালো লাগলে জানাবেন। আমার পুজো স্পেশাল আজকে এখানে শেষ হচ্ছে, এরপর আবার অন্য রেসিপি নিয়ে আসবো। আমার রান্না পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।